জনাব মোশাররফ হোসেন ঠাকুরকে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অচিরেই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর কত বছর, আর কতবার আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে দাঁড়াতে হবে? কবে স্বাধীন হব আমরা? ধর্মীয় স্বাধীনতাটা কি শুধু সংবিধানেই থাকবে? বাস্তবে কি সেটি রূপদান হবে না? সেই দলের কোনো ব্যক্তিরা যেন বাংলাদেশের সংসদে না যেতে পারে, কারণ তার পরবর্তী অবস্থাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে আমি সেই রাজনৈতিক দলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখন পর্যন্ত তারা এই ব্যক্তির প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার মানেটা কি? এই ব্যক্তির বক্তব্যের প্রতি দলটির পূর্ণ সমর্থন রয়েছে। সুতরাং ধর্ম ও নারীর মর্যাদা নিয়ে এই দলটির সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। টকশোতেও তারা নারীকে পেটাতে হুমকি প্রদান করেন। দেখেন, একটি সম্মিলিত প্রোগ্রামে যখন এরকম ইসলামী সংস্কৃতিকে নিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়, সেখানে উপস্থিত সকল সুশীলরা কিন্তু চুপ ছিলেন। মুসলমান নারীর নিকাবকে যখন ইহুদি নারীর পতিতার নারীর সাথে তুলনা করা হয়, তখন আপনাদের একবারও কি মনে হয় না এটি একটি ধর্মীয় সংস্কৃতির উপর আঘাত? শার্ট প্যান্ট পরা কোনো নারীকে নিয়ে কোনো অসম্মান করলে এই সেকুলার সংগঠনগুলো যেভাবে এগিয়ে আসেন, একজন নারী, ইভেন নারী কমিশন তো একটি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়েই মনে হচ্ছে তারা এগোচ্ছেন, সরকার তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। যখন মুসলিম নারীদেরকে ইহুদি পতিতাদের সাথে তুলনা করা হচ্ছে, আমার নারী কমিশন কেন চুপ? কারণ তারা পতিতাবৃত্তিকেই তো সমর্থন করে যাচ্ছেন। কুরুচিপূর্ণ, অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। ভবিষ্যতে নারীদের পোশাক ও ব্যক্তিগত ধর্মীয় জীবনাচার নিয়ে যাতে কেউ এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের দুঃসাহস না দেখায়, সেজন্য আজকের কর্মসূচি থেকে আমরা নিম্নোক্ত দাবি পেশ করছি। 1. জনাব মোশাররফ ঠাকুরের বক্তব্যে সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজ নিজ পছন্দ মতো ধর্মীয় পোশাক, নিকাব বা হিজাব পরিধান করার পূর্ণ অধিকার রয়েছে। এই সাংবিধানিক অধিকার রক্ষা এবং ধর্মীয় পোশাকে বাধা বা কটূক্তিকারী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 3 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকাব বা পর্দা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো এবং কুরুচিপূর্ণ ট্রল বন্ধ করতে হবে। সাইবার নিরাপত্তা আইনের আওতায় এনে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 4. শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং জনসমাগম স্থলে নিকাব পরিহিত নারীদের যাতে কোনো ধরনের বৈষম্য, হেনস্থা বা বুলিংয়ের শিকার হতে না হয়, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। 5. ধর্মীয় পর্দার সঠিক বিধান